নির্বাচনের পর পরবর্তী সরকার নিয়ে আলোচনা হয়, পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে আলোচনা হয়, কিন্তু দুর্ভাগ্যজনক এমন একটি ঘটনা ঘটেছে, এমন একটি খুনের ঘটনা ঘটেছে যেটা আলোচনাটাকে ঘুরিয়ে দিয়েছে। এবং এই ধরনের ঘটনা আমি আমার 30 বছরের কেরিয়ারে দেখিনি। পলিটিক্যাল লিডাররা নিশ্চয়ই তাদের ওপরে কারোর আক্রোশ থাকতে পারে, কিন্তু একজন পলিটিক্যাল লিডারের আত্মসহায়ক তাকে কেউ এভাবে খুন করে যাবে। আমার সঙ্গে রয়েছেন বিগত বিধানসভার ডেপুটি লিডার বিজেপির শঙ্কর ঘোষ। শঙ্কর, এই ঘটনাটা কি আগে থেকে কোনোভাবে আঁচই করা যায়নি যে ও আক্রান্ত হতে পারে? না, আজ করা যায়। সাধারণ হিসাবে আত্মসহায়কের প্রতি আক্রোশ থাকবার তো কোনো জায়গা থাকে না। সেক্ষেত্রে এই ধরনের সফিস্টিকেটেড আগ্নেয়াস্ত্র দিয়ে, আর্মস দিয়ে খুন করা এবং পরিকল্পনা মাফিক খুন করা, এর পেছনে গভীর চক্রান্ত রয়েছে। তদন্ত হচ্ছে এবং তদন্তের মধ্যে দিয়ে সত্য সামনে আসুক, এটুকুই বলতে পারি। শঙ্কর, আপনি বোধহয় কয়েকবার বলেছেন, হয়তো এই বিষয় নিয়ে আপনারা কথা বলতে ইচ্ছা নাও করতে পারে, তবু আমি শুনেছি যে আপনি ফোনে ছিলেন যখন এই ঘটনাটা ঘটে। আমাদের কথা সবসময়ই হয়, রাতের দিকের কথা হয়, প্রোগ্রাম শিডিউল থাকলে সেগুলো নিয়ে। 8 তারিখ আর 9 তারিখের আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে আমাদের কথা হচ্ছিল। অমিত শাহজি মহাশয় আসবেন, ওনার মিটিং আছে 8 তারিখে। 9 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন। সেগুলো নিয়েই কথা বলছিলাম, ওকে ব্রিফ করে দিচ্ছিলাম। শুভেন্দুদাকে বলে দেয় যেন, শুভেন্দুদার কিছু বলার থাকলে ও আমাকে জানিয়ে দেয় সেগুলো। এরকমই কনভারসেশনের মাঝখানে ঘটনা ঘটে, তবে আমি বুঝিনি যে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি ভেবেছি ওর শরীর খারাপ হয়ে গেছে বলে ওর ফোনটা ধরছে না বা ফোনটা কেটে গেছে। পরে একজন আমাকে ধরে বলল যে, ফোন ধরে, যে ওরকম স্যারকে গুলি করেছে। তারপর আমি উল্টোডাঙ্গায় ছিলাম, তো ওদের লোকেশন জেনে তারপরে আমি ওখানে রওনা দিই, শুভেন্দুদা শ্রমিকদাকে জানিয়ে দিই। আমার মোবাইলের চার্জও শেষ হয়ে এসেছিলো। তারপরে পৌঁছে দেখলাম ও আর নেই। দেখুন, শুভেন্দু অধিকারী অত্যন্ত রেসপন্সিবল একটা স্টেটমেন্ট দিয়েছেন, এখনই বলার সময় আসেনি এটার পেছনে রাজনীতি আছে কিনা। আমিও বলছি এখনও বলার সময় আসেনি, কিন্তু যদি রাজনীতি না থাকে তাহলে যেটা আছে, যেটার কথা আপনারা বলেছিলেন যে তৃণমূল সরকারের প্রশ্রয়ে আস্তে আস্তে একটা ভারত বিরোধী শক্তি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের মাটিতে তার শিকড় শক্ত করছিল, এটাকেই তাহলে সত্যি ধরে নিতে হবে। দেখুন, তদন্ত সাপেক্ষে সমস্ত কিছু বলার। এটা তো ঠিক যে বাংলাদেশের আনরেস্ট পরিস্থিতি তৈরি হওয়া, তার প্রভাবও নিশ্চিতভাবে আমরা যেহেতু প্রতিবেশী দেশের রাজ্য হিসাবে বর্ডার শেয়ার করি, এ ধরনের নানা বিষয়, নানা মানুষ নানা কথা বলছেন। যেটাই হোক না কেন, এটুকু বোঝা যায় যে একটা অস্থিরতা তৈরি করবার একটা চেষ্টা রয়েছে। সেটার পেছনের কারণ কি, কেন, কি উদ্দেশ্যে করতে চাইছে, সেটা সময় বলবে। আমি জাস্ট আরেকটা ছোট্ট প্রশ্ন করি, সাধারণ মানুষকে আপনাদের কি বার্তা? দেখুন, দলের লোকেদের আপনারা বার্তা দিয়ে রেখেছেন যে প্ররোচনায় পা দেবেন না, এমন কিছু ঘটাবেন না যাতে বিজেপির বদনাম হয়, বিজেপিকে তৃণমূলের সঙ্গে তুলনা করা হয়। কিন্তু আমার তো মনে হয় যা পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে প্রতিটি সাধারণ মানুষকেও তাদের কোনো দায়িত্ব পালন করতে হবে। কোথাও কোনো সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে হবে। আপনাদের কোনো বার্তা আছে সাধারণ মানুষের জন্য? সজাগ সতর্ক থাকুন। এই পলিটিক্যাল পাওয়ার চেঞ্জ ওভারের সময় রাজ্যের পরিস্থিতি যাতে সঠিকভাবে থাকে, সেটার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিগত যোগদানের জায়গা থাকে তাহলে সেটা অবশ্যই তারা পালন করবে। ব্যাস সেইটুকু। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম শঙ্কর ঘোষের সঙ্গে।